যশোরের ছেলে রাশিয়া যুদ্ধের খবরটি গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রতিবেশীসহ স্থানীয়রা ভিড় করছে জাফরের বাড়িতে, নানান প্রশ্নে জর্জরিত করছে পরিবারকে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যশোরের কৃষক জাফর একজন সৈনিক হিসাবে যুদ্ধে করতে বাধ্য হচ্ছেন। ইতিমধ্যে তিনি কয়েকবার অ্যাটাকে অংশগ্রহণ করেছেন। রাশিয়ার সৈনিক পোশাকে একাধিক ছবি পরিবারের কাছে পাঠিয়েছেন। সে দেশে ফেরার জন্য ব্যাকুলতা প্রকাশ করেছেন। কিন্তু যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে সুদূর রাশিয়া থেকে সে কিভাবে রক্ষা পাবে, কিভাবে দেশে ফিরবে, তা নিয়ে পরিবারের উদ্বেগের শেষ নাই। যশোর সদর উপজেলা চাচড়া ইউনিয়নের বড়মেঘলা গ্রামের খায়রুল সওদাগরের ছেলে জাফর হুসাইন 4 মাস আগে উন্নত জীবনের আশায় ইউরোপের উদ্দেশ্যে দেশত্যাগ করেন। ইচ্ছে ছিল ইউরোপে গিয়ে নিজের ভাগ্য পরিবর্তন ঘটাবেন, হাসি ফুটাবেন পরিবারের মুখে। জাফর হুসাইন আর ইউরোপে যাওয়া হয়নি। এর আগে দালাল চক্র তাকে রাশিয়া আরেকটি দালালের কাছে বিক্রি করে দেয়। ফলে ইউক্রেনে গিয়ে তাকে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে অস্ত্র হাতে নামতে হয়েছিল। জাফরের স্ত্রী খাদিজা জানান, গত নভেম্বর মাসে প্রথম সপ্তাহে রাশিয়ার একটি বিমানবন্দরে পৌঁছার পর যোগাযোগ বিচ্ছিন্ন ছিল তার সাথে। বহু চেষ্টা করে স্বামীর সঙ্গে যোগাযোগ করতে পারেননি খাদিজা। হঠাৎ করে 4 মাস পর জাফর পরিবারকে ফোন করে জানান, বাংলাদেশের দালাল চক্র তাকে রাশিয়ার আরেকটি দালাল চক্রের কাছে বিক্রি করে দিয়েছে। এই চক্রটি ইউক্রেনের বিরুদ্ধে তাকে যুদ্ধে প্রশিক্ষণ যেতে বাধ্য করেছে। প্রশিক্ষণে যেতে না চাইলে হত্যার হুমকি দেওয়া হয়, মারধর করা হয়, এমনকি খাবার দেওয়া বন্ধ করে দিয়েছে। জাফরের মা হাসিনা খাতুন বলেন, 4 লাখ টাকা এনজিও থেকে ও সুদ করে 3 লাখ টাকা, স্বর্ণ বিক্রি করে 1 লাখ, মোট 8 লাখ টাকা দিয়ে ছেলেকে রাশিয়া পাঠান। দালাল চক্র প্রতারণার ফাঁদে ফেলে তার ছেলেকে সৌদি আরবে 1 মাস রাখে। এরপর দুবাইতে নতুন করে দালাল তাকে লিবিয়া নিয়ে যায়। সেখান থেকে রাশিয়ার সেনাবাহিনীর ক্যাম্পে নিয়ে যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হয়। যে কোনো মুহূর্তে যুদ্ধের ময়দানে নামতে হবে বলে ছেলে তাকে জানিয়েছে। কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, এখন আমার ছেলে যুদ্ধের ময়দানে কান্নাকাটি করছে। সে জেনেছে যুদ্ধ করতে গিয়ে বাংলাদেশে একজন মারা গেছে, আরেকজন গুরুতর আহত হয়েছে। আমার ছেলে এখন বাংলাদেশে ফিরে আসতে চায়, না হলে তার মৃত্যু হবে বলে জানিয়েছে। সরকারের কাছে বুকের মানিক ফিরে পাওয়ার আকুতি জানিয়েছে অসহায় মা হাসিনা।